সিরিয়ার উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসন ঘোষণার প্রস্তুতি কুর্দিদের, জেনেভায় বিরোধীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব নাকচ আসাদ সরকারের। ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পাকিস্তানের, নেপালে সার্ক সভায় সুষমার সঙ্গে দেখা করলেন পাক পররাষ্ট্র উপদেষ্টা, দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন না পেলে দাঙ্গা বাঁধানোর হুমকি ট্রাম্পের, ফ্লোরিডা ও নিউ ইয়র্কে রিপাবলিকান এই মনোনয়ন প্রত্যাশী বিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। জেনেভা শান্তি আলোচনার বাইরে রাখায় সিরীয় কুর্দিরা দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত এলাকাকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে জেনেভায় সিরিয়ার প্রধান বিরোধী জোটের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে সরকারি প্রতিনিধি দল। চলমান সংকট নিরসনে অনতিবিলম্বে সিরিয়ার রাজনৈতিক পট অর্থাৎ সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন রাশিয়া সমর্থিত একটি বিরোধী গ্রুপ। জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় চলমান শান্তি সম্মেলনে সরকারি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত বলে মঙ্গলবার জানান দেশটির প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটির প্রতিনিধিরা। বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এইচএনসির ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন জাতিসংঘের সিরিয়ার রাষ্ট্রদূত ও শান্তি আলোচনায় সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার জাফারি। একই সঙ্গে এইচএনসিকে সন্ত্রাসীদের জোট বলেও অভিহিত করেন তিনি। সৌদি সমর্থিত এইচএনসি একটি সন্ত্রাসী সংগঠন, তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। যোগ্যতা কিংবা অধিকার কোনোটিই তাদের নেই। হাজার হাজার নিরীহ মানুষকে তারা হত্যা করছে। যতক্ষণ পর্যন্ত না তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, তাদের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনায় বসছি না আমরা। সিরিয়া সংকট নিরসনের পদক্ষেপ হিসেবে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার বিষয়ে দুপক্ষের সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদূত রামজি এজেলদিন রামজি। বুধবার জেনেভায় তৃতীয় দিনের শান্তি আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংকট সমাধানে অনেকগুলো বিষয়ই দুপক্ষের মতপার্থক্য কমে আসতে শুরু করেছে, তবে সমঝোতা থেকে এখনো অনেক দূরে আমরা আশা করছি আলোচনার যে অগ্রগতি হয়েছে তাতে আমরা শীঘ্রই সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমঝোতায় পৌঁছতে পারব। এদিকে জেনেভা শান্তি আলোচনায় সিরীয় কুর্দিদেরকে বাইরে রাখায় তারা দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত এলাকাকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এক সিরীয় কুর্দি কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর জানায় তারা। সিরিয়া সংকট সমাধানে দেশটিতে রাজনৈতিক পট পরিবর্তন জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া সমর্থিত একটি আসাদ বিরোধী গ্রুপ। বুধবার সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরার সঙ্গে দেখা করতে জেনেভায় পৌঁছান সিরিয়ান পিপলস ফ্রন্ট নামে ওই বিরোধী গ্রুপটির প্রতিনিধিরা। একই সঙ্গে সিরিয়ার অখণ্ডতা রক্ষায় অচিরেই কুর্দিদের শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানোরও আহ্বান জানায় তারা। অন্য কর্মকার, সময় সংবাদ। সিরীয় কুর্দিদের ওপর তুর্কি বাহিনীর গোলাবর্ষণ সহ যে সকল অত্যাচার নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেই সঙ্গে সিরিয়ায় কুর্দিদের ওপর অব্যাহত গোলাবর্ষণ করে তুরস্ক সেখানে বহাল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও এ সময় জানান তিনি। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভরভ আরও বলেন, রাশিয়া সবসময় তুরস্কের কর্মকাণ্ডের ওপর নজর রাখার পাশাপাশি দেশটিকে গভীর পর্যবেক্ষণে রেখেছে। এর আগে গত সপ্তাহে তুরস্কের বিরুদ্ধে সিরিয়ায় সেনা মোতায়েনের অভিযোগ আনে রাশিয়া। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সিরিয়া সীমান্তে গোপন নজরদারিও অভিযোগ আনে মস্কো। ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। নেপালে সার্ক কাউন্সিল অফ মিনিস্টার্স বৈঠকে যোগ দিতে এসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। এ সভার পার্শ্ব বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে বলে জানায় রয়টার্স। ভারতীয় ও পাকিস্তানি শিল্পীদের যৌথ উদ্যোগে পাঞ্জাবের অমৃতসরে আয়োজন করা হয় জমকালো এক সঙ্গীত সন্ধ্যার। দুই দেশের শিল্পী ও সঙ্গীত রসিকরা বৈরিতা ভুলে মেতে ওঠেন সুফি সঙ্গীত উৎসবে। ভারত পাকিস্তান শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগকে উৎসাহিত করাই এই উৎসবের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। प्राइम मोटिव इस फेस्टिवल का बस यही है। সারা দুনিয়া যখন এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে তখন এই উৎসবের আয়োজন করা হলো। মানুষে মানুষের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। एक जरिया बना रहे। ऐसे फेस्टिवल जितने ज्यादा हों, আমি মনে করি এমন উৎসব ঘন ঘন হওয়া উচিত। এতে করে ভারত পাকিস্তানের জনগণের মধ্যে মেলবন্ধন
গড়ে উঠবে। और जो हमारे में এদিকে বৃহস্পতিবার দক্ষিণ এশীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে নেপালের পোখারায় পৌঁছেছেন ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা। পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার পর প্রথমবারের মতো মুখোমুখি হন দুদেশের পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ও আইজাজ আহমেদ। বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের মধ্যেও কথা হয়। এর আগে সারতাজ আজিজ সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। বৈঠকে ভারত যে বিষয়ে আলোচনা করতে চায় আমরা সেসব বিষয়ে আলোচনা করব। সার্ক কাউন্সিল অফ মিনিস্টার্স সভার পার্শ্ব বৈঠকে মিলিত হতে পারেন দুদেশের প্রতিনিধিরা, আর এতে দ্বিপক্ষীয় শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানায় গণমাধ্যম। গত জানুয়ারিতে পাঞ্জাবে বিমান ঘাঁটিতে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের জড়িত থাকার অভিযোগ আনে ভারত। এই ঘটনাকে কেন্দ্র করে ওই মাসে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠকও স্থগিত করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের ঘুষ কেলেঙ্কারির ঘটনা তদন্তের দায়িত্বে লোকসভার নৈতিকতা বিষয়ক কমিটি। রাজ্যসভায় সরকার ও বিরোধী পক্ষের তুমুল বিতর্ক। রিপাবলিকান দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন না দিলে দাঙ্গা বাঁধবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ফ্লোরিডার টাম্পায় আবারও বিরোধীদের তোপের মুখে পড়লেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। নিউ ইয়র্কের ট্রাম্পের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিরোধীরা। এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে ডেমোক্র্যাটদের মধ্যে হিলারি ও রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকেই এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বেসরকারি সংগঠন দ্য ব্র্যাডি ক্যাম্পেইন টু প্রিভেন্ট গান ভায়োলেন্সের কর্মী ও সমর্থকরা। যুক্তরাষ্ট্রে প্রতিদিন বন্দুক সহিংসতায় সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে উল্লেখ করে বিক্ষোভকারীরা জানান, ট্রাম্পের মতো উগ্রবাদী কিছু নেতার কারণেই দেশে অস্ত্র আইনের কঠোর প্রয়োগ সম্ভব হচ্ছে না। ট্রাম্পকে পাগল ও অযোগ্য নেতা বলেও উল্লেখ করেন তারা। আমরা এখানে এসেছি ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানাতে। কয়েক সপ্তাহ আগে এক প্রচারণা সমাবেশে সে দাবি করে সে যদি কাউকে বন্দুক দিয়ে গুলি করে মেরেও ফেলে তবু তার সমর্থক কমবে না। ভাবতে পারেন তার অধ্যত্ব কি ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। আমি বুঝতে পারছি না কেমন করে ট্রাম্পের মতো উন্মাদ নেতাকে ভোট দিচ্ছে মানুষ। সে জয়ী হলে দেশের মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। শুধু নিউ ইয়র্কেই নয়, ট্রাম্প বিরোধীরা পৌঁছে যায় তার প্রচারণা সমাবেশেও। ফ্লোরিডার টাম্পায় বক্তব্য রাখতে গিয়ে আবারও বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি। তবু তার বক্তব্যে জয়ের তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন ফিকে হয়নি এটুকুও। আমি জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু দেখুন আমাদের জয়ের ধারা অব্যাহত রয়েছে এবং আমরাই শেষ পর্যন্ত এই ধারায় টিকে থাকব। অনেক রিপাবলিকান নেতারা বলছেন আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন না। যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে আমার সমর্থকরা চুপচাপ বসে থাকবে না, দেশে দাঙ্গা শুরু হবে। এর আগে রিপাবলিকান দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ট্রাম্প এগিয়ে থাকলেও চূড়ান্ত মনোনয়ন হবে ব্রোকার্ড কনভেনশনে, যেখানে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত মনোনয়নের বিষয়ে ভোটাররা নয় দলের নেতারা সিদ্ধান্ত নেবেন। তবে এখনো চূড়ান্ত দৌড়ে ডেমোক্র্যাটদের মধ্যে হিলারি ও রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। ওহাইওতে কাসিসের জয় রিপাবলিকদের লড়াইয়ে একটু ভিন্ন মাত্রা দিয়েছে সত্যি, তবে ট্রাম্পের সমর্থন যেভাবে বাড়ছে তাতে দলীয়ভাবে অন্য কাউকে মনোনীত না করলে শেষ পর্যন্ত জিতে যাবে সেই, আর ডেমোক্র্যাটদের মধ্যে হিলারি এগিয়ে থাকবেন। এদিকে ইরানি গণমাধ্যম প্রেস টিভির এক খবরে বলা হয়, রিপাবলিকান দল থেকে ট্রাম্প নির্বাচিত হলে 1/4 বেশি মার্কিন নাগরিক দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাবেন। মর্নিং কনসাল্ট ও ভক্সের যৌথ উদ্যোগে প্রকাশিত এই জরিপে বলা হয়, প্রার্থী বাছাইয়ের দৌড়ে ট্রাম্পের এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পরপরই মার্কিন নাগরিকদের অনেকেই কানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে 39% ডেমোক্র্যাট দলের সমর্থক। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। স্যাটেলাইট উৎক্ষেপণের নামে অবৈধভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে দেশটির সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত সহ দেশটির সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।
এছাড়াও এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো মার্কিন প্রতিষ্ঠান বা ব্যক্তি উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন অব্যাহত রাখে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই নির্দেশে বলা হয়। ওয়াশিংটন আরও জানায়, গত 6 ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের পর নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। অভিবাসী সংকট সমাধানে তুরস্কের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনায় বসছেন ইইউ নেতারা। প্রতিবাদে স্পেনে হাজার হাজার মানুষের বিক্ষোভ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের 11 সাংসদের ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা তদন্তের দায়িত্ব লোকসভার নৈতিকতা কমিটিকে দিয়েছে স্পিকার সুমিত্রা মহাজন। একটি বেসরকারি সংস্থাকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার আশ্বাসে তৃণমূল নেতারা ঘুষ নিচ্ছেন। দেশটির একটি অনলাইন পত্রিকা এমন ভিডিও ফাঁস করলে বামফ্রন্ট কংগ্রেস এবং বিজেপি এর তদন্তভার নৈতিকতা কমিটিকে দেওয়ার দাবি জানায়। এ নিয়ে লোকসভার পাশাপাশি ভারতীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় তুমুল বিতর্ক হয়। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ নিয়ে বুধবার কলকাতা পৌরসভার অধিবেশনে কাউন্সিলরদের মধ্যে তুমুল হাতাহাতি হয়। লাঞ্ছনার শিকার হন বিজেপি কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। এর আগে দিল্লিতে রাজ্যসভা বৈঠকেও এই ইস্যুতে বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের সাংসদের সঙ্গে তৃণমূল নেতাদের তর্ক বাধে। এমন অবস্থায় বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের সাংসদদের দাবির প্রেক্ষিতে ঘটনার তদন্তভার লোকসভার 15 সদস্যের নৈতিকতা কমিটিকে দেন স্পিকার সুমিত্রা মহাজন। সব দলের সংসদ প্রতিনিধিদের নিয়ে গঠিত ওই কমিটির চেয়ারম্যান করা হয় বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাংসদদের সদস্যপদ খারিজ করা হবে বলে জানান স্পিকার। ইতোমধ্যে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা দপ্তর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সত্যতা প্রমাণে ভিডিও ফুটেজ হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। এছাড়া তৃণমূলের অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে বুধবার কলকাতা হাইকোর্টে 2টি জনস্বার্থ মামলা হয়। কোর্ট নিগরানিতে হোক, সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টটা হোক। আমরা যে স্ট্রিং অপারেশন দেখেছি টিভিতে আর পেপারে যেটা বেরিয়েছে তার বেসিসে আমরা এটা করেছি। এই টাকা কি আইনে নিতে পারে দাদা? আমরা এর সাথে এটাও বলছি, যাদের যাদের ছবি আমরা দেখেছি এই নির্বাচনে তাদের ডিস্ট্রিক্ট করা হোক, তারা যেন নির্বাচনে ঢুকতে না পারে। নির্বাচন কমিশনের কাছে এই আবেদন আমরা রাখছি। তবে এসব অভিযোগকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সভানেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিং অপারেশন বামফ্রন্ট, বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক ফায়দা হাসিলের যৌথ প্রকল্প বলে মন্তব্য করেন তিনি। বুধবার চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গের কালচিনিতে গিয়ে মমতা বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। নয়া রোশনি আয়া, নয়া সুবেরা আয়া। 2011 সালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সারদা গোষ্ঠীর কাছ থেকে অবৈধ টাকা নিয়ে নির্বাচনে লড়ার অভিযোগ করেছিল বিরোধীরা। সম্প্রতি এই ভিডিও ফাঁস হয়ে পড়ায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ বিপাকে আছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল। সময় সংবাদ, কলকাতা। ভারতের হায়দ্রাবাদে এক মায়ের বিরুদ্ধে তার 2 মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এরই মধ্যে রাজিনী নামের ওই মাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজনের বয়স 3 ও অপরজনের 8 বছর বলে জানায় এনডিটিভি। বুধবার তাদের বাবা বাড়ি ফিরে 2 সন্তানের লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাড়ির পাশেই হুসেন সাগর লেক এর কাছ থেকে ওই মাকে গ্রেফতার করে। সে আত্মহত্যার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। 2016 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত 73 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার ওমর আল রাবি নামে এক ব্যক্তির শিরশ্ছেদ করার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, ওমর সহ দেশি বিদেশি মিলে এবছর 73 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে রিয়াদ, যার মধ্যে অধিকাংশেরই শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে শিয়া নেতা শেখ নিমার আল নিমরের শিরশ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক মহল। 2015 সালেও 153 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি প্রশাসন, যাদের মধ্যে 71 জনই ছিল বিদেশি নাগরিক। সৌদি আইন অনুযায়ী হত্যা, ডাকাতি, মাদক ব্যবসা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। বেশিরভাগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জনসমক্ষে মাথা কেটে দেওয়া হয় বলে জানায় গণমাধ্যম।
অভিবাসী সংকট সমাধানে তুরস্কের সঙ্গে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করতে শুক্রবার আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। তবে প্রস্তাবিত এই চুক্তির প্রতিবাদে স্পেনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত হলেই তুরস্কের নাগরিকরা ইউরোপে ভিসামুক্ত চলাচলের সুবিধা পাবেন কিনা তা বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট। বুধবার আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণবাহী গাড়ি গ্রিসের ইদোমেনি গ্রামের শরণার্থী শিবিরে পৌঁছানোর পর এক টুকরো কাপড় আর খাবারের আশায় সেখানে নারী শিশু সহ জড়ো হয় প্রায় 10,000 শরণার্থী। যদিও মানুষের তুলনায় ত্রাণের পরিমাণ ছিল খুবই নগণ্য, তবু আশা ছাড়তে পারেনি শরণার্থীরা। একটু খাবারের আশায় দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তা মেলেনি অনেকের ভাগ্যে। এখানকার পরিস্থিতি এমন যে আমরা মানবিক বোধগুলো হারিয়ে ফেলেছি। লজ্জাজনক হলেও এটাই স্বাভাবিক, কোনো মানুষের জীবন এমন হতে পারে না। পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ার প্রেক্ষাপটে দাতব্য সংস্থাগুলো মনে করছে এমন অবস্থা আর চলতে দেওয়া যায় না। এই অবস্থায় জরুরি ভিত্তিতে শরণার্থীদের মানবিক সহায়তা নিশ্চিত করতে ইউরোপীয় নেতাদের আহ্বান জানিয়েছে সংস্থাগুলো। শরণার্থী সমস্যা সমাধানের পদক্ষেপ হিসেবে প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তবে চুক্তি চূড়ান্ত হলেও আগামী এপ্রিলের মধ্যে তুরস্ককে দেয়া শর্ত ও জুনের মধ্যে বাকি শর্তগুলো পূরণ করলেই তুরস্কের নাগরিকদের ইউরোপে ভিসামুক্ত চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট। তুরস্কের নাগরিকদের ইউরোপে ভিসামুক্ত চলাচলের জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এর জন্য সোজাসাপটা কোনো পথ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারলেই কেবল তুর্কিদের ভিসামুক্ত চলাচলের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এই চুক্তির মাধ্যমে ইউরোপে শরণার্থী সমস্যার সমাধান হবে ইউ নেতারা তা মনে করলেও স্পেনের নাগরিকরা মনে করছেন এর ফলে শরণার্থীদের মানবাধিকার লঙ্ঘিত হবে। প্রকৃত শরণার্থীদের ইউরোপে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তুরস্ক ও ইউ এর সমঝোতাকে অবৈধ দাবি করে বুধবার স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগে স্পেনের প্রায় 50টি শহরে প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ হয়। আফরোজ নিপা, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ার উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসন ঘোষণার প্রস্তুতি কুর্দিদের। জেনেভায় বিরোধীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব নাকচ আসাদ সরকারের। ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পাকিস্তানের। নেপালে সার্ক সভায় সুষমার সঙ্গে দেখা করলেন পাক পররাষ্ট্র উপদেষ্টা। দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন না পেলে দাঙ্গা বাঁধানোর হুমকি ট্রাম্পের। ফ্লোরিডা ও নিউ ইয়র্কে রিপাবলিকান এই মনোনয়ন প্রত্যাশী বিরোধী বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।